আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। একদিকে জাতীয় পার্টির বিশাল বড় মিছিল, অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল আদৌ কিসের ইঙ্গিত দিচ্ছে? আমি সর্বপ্রথম আপনাদেরকে মিছিল দুটার সংবাদ আগে জানাই এবং জাতীয় পার্টির যে বিশাল বড় একটা গতকালকে মিছিল দেখলাম, অনেক দিন পরে জাতীয় পার্টির মিছিল দেখলাম, কারণ 5ই আগস্টের পরে এই সরকারের বিপক্ষে অবস্থান করে একটিমাত্র রাজনৈতিক দল মিছিল বিক্ষোভ সমাবেশ করছে এখন পর্যন্ত, সেটা হলো জাতীয় পার্টি। এবং সেই জাতীয় পার্টি বেশ কিছুদিন একটু নিশ্চুপ ছিল, তাদের কোনো কার্যকলাপ দেখলাম না, তাদের বক্তব্য আমরা শুনলাম না। কিন্তু গতকালকে যে মিছিলটা দেখলাম জাতীয় পার্টির, অনেক বড় মিছিল, এবং সেই মিছিলটা দেখে আমার কাছে প্রকৃতপক্ষে ভালো লাগছে এবং জাতীয় পার্টিকে ধন্যবাদ যে তারা অবশেষে একটা মিছিল করছে। কারণ বর্তমান বাংলাদেশে তো মিছিল দেখাই যায় না, সবাই মনে হইতেছে সবাই সবার পক্ষে, ভালো মন্দ কেউ বিচার বিশ্লেষণ করে না, শুধুমাত্র নিজেদের সুবিধা স্বার্থের জন্যই সবাই বসে আছে বা এরকম কিছু দেখা যাইতেছে। যাই হোক, জাতীয় পার্টির সেই বিশাল বড় মিছিল থেকে 3টা স্লোগান উঠে এসেছে, তাদের 3টা দাবি উঠে এসেছে। তার মধ্যে একটা হলো জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, এবং 2 নম্বরে মব ভায়োলেন্স বন্ধ করতে হবে, 3 নম্বরে জাতীয় পার্টির বিরুদ্ধে বৈষম্য হচ্ছে, সেই বৈষম্য বন্ধ করতে হবে। এই 3টা দাবি জাতীয় পার্টির সেই মিছিল থেকে স্লোগানের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এবং পরিশেষে আমরা প্রথমে দেখলাম যে জাতীয় পার্টির মিছিল যখন আসতেছে আপনার পল্টনের দিকে যাচ্ছে, তখন পুলিশের ব্যারিকেড, পুলিশ বাধা দিচ্ছে। কিন্তু বিশাল বড় মিছিল, এত বড় মিছিলের এত মানুষ, সেখানে কি আর পুলিশ বাধা দিয়ে রাখতে পারে? আর তারা তো কোনো সহিংস মিছিল করতেছে না, তারা শান্তিপূর্ণ, এবং দেখলাম যে তারা সারিবদ্ধভাবে রাস্তায় চলতেছে। প্রথমে তাদের নেতা কর্মীরা এক জায়গায় বক্তব্য দিচ্ছেন, তারপরে তারা পদযাত্রা শুরু করছেন, পরে সেই পুলিশের ব্যারিকেড ভেঙে তারা পল্টনের দিকে রওনা হয়, এবং পরিশেষে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের শান্তিপূর্ণ বা শান্তিপ্রিয় দল শান্তিপূর্ণ সমাবেশ বা পদযাত্রাকে সহযোগিতা করার জন্য পুলিশ বাহিনী এবং পুলিশ সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছে। এটা হচ্ছে ঢাকার বুকে গতকালকের ঘটনা, গত জুলাই 2 তারিখে, আজকে আমি ভিডিও করতে জুলাই 3 তারিখে। অপরদিকে গত বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটা ঝটিকা মিছিল বের করছিল, পরিশেষে অবশ্য পুলিশ সেখান থেকে 5 থেকে 7 জনকে অ্যারেস্ট করছে। কিন্তু এটা হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কোনটা হলো জানেন? যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমি যতটুকু দেখতেছি বা আমার বিশ্লেষণ, আমার দেখা অনুযায়ী, ছাত্রলীগের মতো সাহস আমি কাউকে এ পর্যন্ত দেখলাম না। যে দেখেন, 1 নম্বরে ছাত্রলীগের অভিভাবক হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অর্থাৎ ছাত্রলীগের অভিভাবক দেশের মধ্যে নাই, এবং তাদের অভিভাবকরাই দেশের মধ্যে ভালোভাবে বের হতে পারতেছে না। তারপরে ছাত্রলীগ পুরোপুরি নিষিদ্ধ, ছাত্রলীগ কোনো জায়গায় শুধুমাত্র টুসটা শব্দ করলে তাদেরকে পুলিশ হেফাজতে নেবে, এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে। এবং আমরা অতীতে দেখলাম যে ছাত্রলীগের নির্দোষ নেতাকর্মী, যারা এত কিছু হওয়ার পরেও যারা পরীক্ষার কেন্দ্রে গেছেন পরীক্ষা দেওয়ার জন্য, বাজারে গেছেন বাজার করার জন্য, তাদের তো অন্তরে ওই মনোভাবটা আছে যে তারা নির্দোষ, কারোর সাথে তারা অন্যায় করেন নাই, কারোর সাথে বৈষম্য করেন নাই, আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন। এই যে সাহস, এই সাহস নিয়ে তারা গেছে, তারপরেও পরীক্ষা দিতে হলে তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই, পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, এরকম ঘটনা কিন্তু আমরা দেখছি। তারপরেও এই 12 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, এখনও যে সাহস, যে দৃঢ়তা ছাত্রলীগ দেখাইতেছে, এটা সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করি। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অপরদিকে গত 28শে জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদের সরকারকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন সরকারের সমালোচনায়, সেইটার পরে ঢাকার বুকে জাতীয় পার্টির এত বড় একটা মিছিল, অপরদিকে ছাত্রলীগের মিছিল, এই মিছিলগুলো আদৌ কিসের ইঙ্গিত দিচ্ছে বোঝার চেষ্টা করব আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বক্তব্য থেকে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এক বিবৃতিতে বলেন, এখন সরকারের ঘনিষ্ঠরাই বলছে এই সরকারের মধ্যে আরেকটা সরকার আছে, সরকার ঘনিষ্ঠরাই বলছে এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই, তারাই বলছে বর্তমান সরকার নিরপেক্ষ নয়। প্রশাসন, পুলিশ ও সেনা সদস্যের সহায়তায় একটি দল রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন,
আমাদের মতো নিবন্ধিত দলকে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে। যদি তাই হয় তাহলে এই সরকার কিভাবে দল নিরপেক্ষ হয়? তাই অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের বেকারত্ব, বিদেশি বিনিয়োগের স্থবিরতা, পোশাক শিল্পের সংকট সহ বিভিন্ন সংকট থেকে উত্তরণের সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নাই বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, নির্বাচনের কোনো সরকারি দল থাকতে পারবে না। ভালো করে খেয়াল করবেন এই লাইনটা, এই উক্তিটা, যে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, সব রাজনৈতিক দলই যেন সমানভাবে রাজনৈতিক ময়দানে তাদের কর্মকাণ্ড করতে পারে সেটা নিশ্চিত করতে হবে, এবং নির্বাচনে কোনো সরকারি দল থাকতে পারবে না। অর্থাৎ এইটা পরিপূর্ণ এনসিপির দিকে কিন্তু আঙুল উঠাইছেন, কারণ এনসিপি সরকারি দল হিসাবে আমরা জানি। জিএম কাদের অভিযোগ করে বলেন, সরকারের সমালোচনা করায় তার নামে একের পর এক মামলা দেওয়া হচ্ছে, তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, পাসপোর্ট দেওয়া হচ্ছে না, জুলাই আন্দোলনের পর মিথ্যা মামলায় জাতীয় পার্টির নেতাকর্মীদের গ্রেপ্তার করে জামিন দেওয়া হচ্ছে না। বিবৃতিতে সরকারের বিরুদ্ধে কেউ ক্ষোভ প্রকাশ করলে তাকে ফ্যাসিবাদের দোসর বলে ট্যাগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। এই বিষয়টা কিন্তু একদম সত্য কথা, যে সরকারের সমালোচনা বা ভালো এবং সত্যের পক্ষে কথা বললেই ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসর, দালাল বলে ট্যাগ দেওয়া হচ্ছে, যেটা আমরা গত পরশু দিনই দেখলাম। শাহবাগে যখন জুলাই যোদ্ধারা জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ করলো, সাধারণ মানুষ, পথিক, তারা যখন সত্যের পক্ষে কথা বলল যে আপনারা কেন রাস্তা অবরোধ করে এখানে জনদুর্ভোগ করছেন, আপনারা ভালো কোথাও যান, আপনারা স্কুল মাঠে যান, আপনারা কোনো বিশাল মাঠে যান, অথবা যাদের কাছে আপনাদের দাবি তাদের সামনে যান, রাস্তায় কেন অবরোধ করতেছেন? তখন তাদেরকে বলা হলো যে আপনি আওয়ামী লীগের দোসর, আপনি আওয়ামী লীগের এই ধরনের কথা কিন্তু বলা হলো। সেই হিসাবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কিন্তু সত্য কথাটাই বলছেন। সরকার জাতীয় পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে উল্লেখ করে জিএম কাদের বলেন, আমাদের রাজনীতি করতে দেবে কিনা বা নির্বাচন করতে দেবে কিনা তা নিয়ে সরকার চিন্তা ভাবনা করছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যেহেতু এ প্রেক্ষাপটে দেশ বিদেশে গ্রহণযোগ্য করা যাচ্ছে না, সে কারণে জিএম কাদেরবিহীন জাতীয় পার্টি তৈরির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এই বক্তব্যটাই বিবৃতিতে প্রকাশ করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদের। এর মধ্যে আমি যেটা আপনাদেরকে বললাম যে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমাদের মনে রাখা উচিত। তিনি যেখানে বলছেন যে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে নির্বাচনে, সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, নির্বাচনে কোনো সরকারি দল থাকতে পারবে না। এই যে একটা সুন্দর বিবৃতি, এবং গতকাল 2 জুলাই ঢাকার বুকে জাতীয় পার্টির বিশাল মিছিল, এবং সেখান থেকে তাদের 3টা দাবি, জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, মব ভায়োলেন্স বন্ধ করতে হবে, জাতীয় পার্টির বিরুদ্ধে বৈষম্য, অপরদিকে নোয়াখালী বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল মানে আবার শুরু হইতেছে। এই সমগ্র বিষয়টি এবং আলোচনাটি শুনে আপনি কি বুঝতে পারলেন যে একদিকে জাতীয় পার্টি এবং অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল কিসের ইঙ্গিত দিচ্ছে, এবং জাতীয় পার্টির বিবৃতিটা এর সাথে সংযুক্ত করলে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।